হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আরআরবি এনটিপিসি 2024-এর নিয়োগ সংক্রান্ত তথ্য নিয়ে। আরআরবি এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি কর্তৃক পদের জন্য 2024 সালে নিয়োগ, প্রস্তাবিত নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এনটিপিসি কি? এনটিপিসি হলো ভারতের কেন্দ্রীয় সরকারি সংস্থার অধীনে রেলওয়ের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া। এই পদে সাধারণত কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক এবং অন্যান্য প্যারামিলিটারি বাহিনীতে নিয়োগ দেওয়া হয়। এর জন্য যোগ্যতা প্রয়োজন আছে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস এবং গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। এনটিপিসি যে রিকোয়ারমেন্ট বের করা হয়েছে সেই রিকোয়ারমেন্টটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যারা কেবল এইচএস পাস করেছে তাদের জন্য এবং গ্র্যাজুয়েট পাসের জন্য। এই সম্পর্কে আমরা পরে জানবো। আর এর জন্য বয়সের সীমা রয়েছে 18 থেকে 33 বছর অনুযায়ী। এবার সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় অবশ্যই দেওয়া হবে। যেমন যারা এসটি ওবিসি রয়েছে তাদের যে বয়সের ছাড়টা দেওয়া হয় সেই ছাড়টা কিন্তু দেওয়া হবে। জাতীয়তা ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে, অন্য দেশের থাকলে কিন্তু আবেদন করতে পারবে না। নেক্সট হচ্ছে শারীরিক যোগ্যতা। উচ্চতার কোনো প্রয়োজন নেই, সাধারণ উচ্চতা থাকলেই হবে। ছেলে এবং মেয়ে প্রত্যেকেরই কোনো সাধারণ উচ্চতা, এছাড়াও এগুলো কোনো প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে লিখিত পরীক্ষা। পরীক্ষার ধরন হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। এটি সিবিটি 1 এবং সিবিটি 2 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে রয়েছে বিষয় হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল সায়েন্স। আর সময় দেওয়া যাবে তার জন্য 90 মিনিট। আর মোডের উপরে প্রশ্ন থাকবে 100টি প্রশ্ন থাকবে, কিন্তু যখন সিবিটি 2 হবে সেখানে 90 মিনিটে 120টি কোশ্চেনের আনসার করতে হবে। শারীরিক দক্ষতার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে শারীরিক মানের পরীক্ষা। শারীরিক মানের পরীক্ষা উচ্চতা, ওজন এবং বুকের মাপ পরীক্ষা করা হবে। শারীরিক যোগ্যতা এবং মান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে অংশগ্রহণ করবে। নেক্সট হচ্ছে মেডিকেল পরীক্ষা। সাধারণত চোখের দৃষ্টি, স্বাস্থ্য এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হবে। তারপরে আসবে মেধা তালিকা। সমস্ত ধাপ সফলভাবে সম্পন্ন করার পর তোমার মেরিট লিস্টে নাম তুলে দেওয়া হবে। তারপরে তোমার মেডিকেল হয়ে যায়, ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। নেক্সট হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ। গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে অনলাইন আবেদন শুরুর তারিখ এই মাসের 21 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। আর পরের মাস অর্থাৎ অক্টোবরের 20 তারিখে এর আবেদন শেষ হয়ে যাবে। নেক্সট হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি আছে 11,558টা, মোটের উপরে ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সিতে একটা হচ্ছে এইচএস পাস এবং একটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস। টোটাল ভ্যাকেন্সি বলেছে 11,558টি। এবার এইচএস পাসের কতটা ভ্যাকেন্সি রয়েছে? এইচএস পাসের ভ্যাকেন্সি রয়েছে প্রায় 3,445টি। এখানে 4টি পোস্টে ভ্যাকেন্সিকে ডিভাইড করা হয়েছে। প্রথম পোস্ট হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে 990টি ভ্যাকেন্সি রয়েছে। সেকেন্ডে হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে 361টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তারপরে রয়েছে ট্রেন্স ক্লার্ক, যেখানে 72টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেখানে 2022টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মোটের উপরে 3,445টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবার আসি যে গ্র্যাজুয়েশন পাসের জন্য কতটা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েশন পাসের জন্য প্রায় মোটের উপরে 8,113টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, যেখানে প্রায় 5টি পোস্ট আছে। সেই 5টি পোস্টের মধ্যে ভ্যাকেন্সি হচ্ছে গুডস ট্রেন ম্যানেজারের জন্য 3,144টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তারপর রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যার জন্য 1,736টি ভ্যাকেন্সি রয়েছে। সিনিয়র ক্লার্ক
কাম টাইপিস্টের জন্য 732টি ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1507টি ভ্যাকেন্সি রয়েছে। স্টেশন মাস্টার এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 994টি। মোটের উপরে 8113টি ভ্যাকেন্সি রয়েছে। তাহলে গ্র্যাজুয়েশনের জন্য মোট ভ্যাকেন্সি হচ্ছে 8113টি, আর এইচএস পাসের জন্য ভ্যাকেন্সি রয়েছে 3445টি এবং মোটের উপরে ভ্যাকেন্সি হচ্ছে 11558টি ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এবার হচ্ছে সিলেকশন প্রসেস প্রায় 5টা ধাপে কিন্তু সিলেকশন দেওয়া হবে। এই 5টা ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে ফার্স্ট স্টেজ অফ সিবিটি 1। প্রথমে সিবিটি 1 পাস করতে হবে, যেখানে জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। মোটের উপরে 100টি প্রশ্ন দেওয়া থাকবে। সময় দেওয়া হবে 90 মিনিট। সেই 90 মিনিটের মধ্যে তোমাকে কোয়ালিফাইং নাম্বার নিয়ে আসতে হবে। তো এই কোয়ালিফাইং নাম্বার নিয়ে আসতে পারলে তো তোমাকে সেকেন্ড স্টেজের জন্য ডাকা হবে। সেখানে কিন্তু 120টি প্রশ্ন দেওয়া থাকবে এবং 90 মিনিট সময় দেওয়া থাকবে। সেই পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো তাহলে তোমাকে টাইপিং টেস্ট অর্থাৎ স্কিল টেস্টের জন্য তোমাকে ডাকা হবে। তারপরে যদি তুমি তোমার নাম আসে তাহলে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে মেডিকেল এক্সামিনেশন হবে। তারপরে তোমাকে মেরিট লিস্ট তৈরি করে তোমার হয়ে যাবে। তারপরে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং পাশের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। আরও বিস্তারিত তথ্য জানার জন্য RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে থাকো।